কুমিল্লাতে নির্বাচনী এলাকা মুরাদনগর। আমি ইনশাল্লাহ দাঁড়িপাল্লাকে সমর্থন করি। দাঁড়িপাল্লার প্রার্থীকে? প্রার্থী আপনার ইউসুফ সোহেল। বিএনপিকে। বিএনপিকে? বিএনপির প্রার্থী এখানে কে? কাকুবাদ সাহেব। আচ্ছা, আপনি বিএনপিকে কেন সমর্থন করছেন? সমর্থন করি, ওনার সবকিছু ভালো, ওনার এই এলাকার জন্য অনেক কিছু করেছেন, অনেক রাস্তাঘাট ব্রিজ কারবার অনেক কিছু করেছেন, এই হিসাবে অনেক ভালো লাগে। বা ওনার আল্লাহ মানুষ, খুব ভালো মানুষ। আমি সমর্থন করি কাইকুবাদ সাহেবের। কাইকুবাদ সাহেবকে? কাইকুবাদ কোন দলের? বিএনপি। কাইকুবাদ সাহেবকে আমি সমর্থন করি। আমি আসলে দল বলতে সমর্থন না, আমরা চাই এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজ বন্ধ হোক, হুমকি বন্ধ হোক, সন্ত্রাস বন্ধ হোক। আমরা চাই শান্তি। জামাতকে? জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার প্রার্থীকে নাম কি? নাম হচ্ছে ইউসুফ সোহেল। ইউসুফ সোহেল। কুমিল্লাতে নির্বাচনী এলাকা মুরাদনগর এবং এই নির্বাচনী এলাকায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হুসাইন কাইকোবাদ আর জামাতে ইসলামের প্রার্থী মোহাম্মদ ইউসুফ। মুরাদনগর এই নির্বাচনী এলাকায় ইতিপূর্বে কাইকোবাদ এই এলাকার সংসদ সদস্য ছিলেন। এবার আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই নির্বাচনী এলাকায় ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা, কোন প্রতীকের প্রতি মানুষের আকর্ষণ বেশি এবং এই এলাকার মানুষ এই দুই প্রতীকের ভেতরে কাকে ভোট দেবে তাই জানার জন্য এই মুহূর্তে মুরাদনগর এলাকার কোম্পানিগঞ্জ বাজারে রয়েছি এবং এই এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলবো এবং জানবো 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। ভাই, আপনি কি এই এলাকার ভোটার? যে একটু আসেন, একটু কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বয়স কত আপনার? আমার বয়স 26 বছর। আপনি 26 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কুমিল্লা 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? আমি ইনশাল্লাহ দাঁড়িপাল্লাকে সমর্থন করি। দাঁড়িপাল্লার প্রার্থীকে? প্রার্থী আপনার ইউসুফ সোহেল। ইউসুফ সোহেল। জি, ভালো থাকবেন। জি। আপনি এই এলাকার ভোটার? না না, বাইরে পুরুষে। আচ্ছা, এদিকে আমরা কুমিল্লা 3 আসনে আছি এবং এই এলাকার মানুষদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? বয়স 55। 55? হ্যাঁ। আগামী নির্বাচনে আপনাদের কুমিল্লা 3 আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন? ওইরকম যারে ইয়া লাগে তার ওই দেম কথার মধ্যে নিয়ে তো আর সিকিউরিটি দেওয়া যায় না, তার মধ্যে নেই যারে ইয়া করে তার এই সমর্থন করতে যোগ্য ব্যক্তিরই দেম আর কি। আচ্ছা আচ্ছা, জি, ভালো থাকবেন। হ্যাঁ, আমরা আরো মানুষদের সাথে কথা। আপনি বাড়ি এই এলাকায়? জি, আসসালামু আলাইকুম। বয়স কত আপনার? বয়স 41। 41? আপনি 41 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের কুমিল্লা 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? বিএনপিকে। বিএনপিকে? বিএনপির প্রার্থী এখানে কে? কাকুবাদ সাহেব। আচ্ছা, আপনি বিএনপিকে কেন সমর্থন করছেন? সমর্থন করি, ওনার সবকিছু ভালো, ওনার এই এলাকার জন্য অনেক কিছু করেছেন, অনেক রাস্তাঘাট ব্রিজ কারবার অনেক কিছু করেছেন, এই হিসাবে অনেক ভালো লাগে। বা ওনার আল্লাহ মানুষ, খুব ভালো মানুষ। ওনাকে আগামীতে বাংলাদেশের আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আরেক রকম আর কি। জি, ভালো থাকবেন। আপনি এই এলাকার ভোটার? বয়স কত আপনার? আমার বয়স 35। আপনি একজন 35 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের এই মুরাদনগরে কোন দলকে সমর্থন করবেন? আমি সমর্থন করি কাইকুবাদ সাহেবের। কাইকোবাদ সাহেবকে? কাইকোবাদ কোন দলের? বিএনপি। বিএনপি। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? কাইকুবাদ সাহেব দেখতে চাই। প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী দেখতে চাই তারেক জিয়া। জি, ভালো থাকবেন। আপনি এই এলাকার ভোটার? আসেন একটু কথা বলি। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বয়স কত? বয়স 55। আপনি 55 বছর বয়সী একজন ভোটার হিসেবে কুমিল্লা 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? কাইকুবাদ সাহেবকে আমি সমর্থন করি। কাইকোবাদ সাহেব? জি। উনি কোন দলের? উনি দানিশ ইসমার্কা, জাতীয়বাদী দল, বিএনপি। আগামী নির্বাচনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? তারেক জিয়াকে দেখতে চাই। জি, ভালো থাকবেন। আপনি এই এলাকার ভোটার তো, আসেন একটু কথা বলি। জি, এটা কি কিনলেন? ধইনা কত করে কিনলেন? 200 টাকা। 200 টাকা কেজি? কেজি। জি। আগামী নির্বাচনে আপনাদের কুমিল্লা 3 আসন মুরাদনগরে আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি কাকুবাদকে সমর্থন করি। কাইকোবাদকে সমর্থন করেন? উনি কোন দলের? বিএনপি। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক জিয়াকে। জি, ভালো থাকবেন। আমরা এদিকে যাচ্ছি। আমরা কুমিল্লা 3 আসনে আছি। আপনি কুমিল্লা 3 আসনের ভোটার? কেমন আছেন? ভালো আছে। আগামী নির্বাচনে
আপনি কুমিল্লা 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? কোন দল সমর্থন করা মহন তো ঠিক হয়েছে না। মানে আপনি দল খুঁজে পাচ্ছেন না না নাকি? না না, অনেক 2জন প্রার্থী 3জন প্রার্থী হয়েছে, ওখানে যারা ভালো মনে করি তারই ভোট দেব। কাকে কাকে প্রার্থী কে? ইস্যু আপনার সোহেল, তারপরে কাইকোবাদ দাদা, ওনার তো আগেরই দাদা, জি বুঝেননি? জি, ভালো থাকবেন। হ্যাঁ, দেখি একটু আপনাদের সাথে কথা বলি। জি, একটু দাঁড়াতে হবে। বয়স কত আপনার? 28। 28। জি। আপনি 28 বছর বয়সে একজন তরুণ হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? বিএনপি মোহাম্মদ কাইকুব দেশব। কেন আপনি বিএনপি কে সমর্থন উনি করছেন? ব্যক্তি হিসেবে ভালো আছে। আপনাদের এই এলাকা জামাতের প্রার্থীকে? ইউসুফ সোহেল। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? জনাব তারেক রহমানকে। আচ্ছা, আপনি এই এলাকার ভোটার তো? না, আমি এলাকার নাম আচ্ছা আচ্ছা। ভাই একটু আপনার সাথে কথা বলি। ও, আপনি দেবিদ্বারের। আপনি? আচ্ছা, আমরা একটু এই এলাকার মানুষদের সাথে কথা। আপনি কি এই এলাকার ভোটার আপনারা? না, আপনি মুরাদনগরে? হ্যাঁ, আপনি মুরাদনগরের ভোটার। জি, একটু কথা বলি আপনার সাথে। বয়স কত আপনার? বয়ের 75। কত? 75। 75। আপনি 75 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কুমিল্লা 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? এটা স্যার একটা আগ্রহ না, আমার তো হালকা দিয়ে করতে না। জি, একটা আগ্রহ ও আর একটু পরে সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, থ্যাংক ইউ। জি, আপনি কি এই এলাকার ভোটার? মুরাদনগরের? দেবিদ্বার। আপনি মুরাদনগরের? একটু আসেন কথা বলি। আগামী নির্বাচনে আপনি এই মুরাদনগরে কুমিল্লা 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? আমি আসলে দল বলতে সমর্থন না, আমরা চাই এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হোক, চাঁদাবাজ বন্ধ হোক, হুমকি বন্ধ হোক, সন্ত্রাস বন্ধ হোক। আমরা চাই শান্তি। এটা যে দলের লোকে হোক না কেন, কেউ কাউকে হুমকি দিতে পারবে না। এখানে রিক্সাওয়ালা থেকে শুরু করে সচিব পর্যন্ত একই আইনে সবার বিচার হতে হবে। এখন একজন, আমি ব্যাংক থেকে যদি 1 লাখ টাকা লোন নেই, দেখা গেছে পরের দিন ম্যানেজার এসে আমাকে টাইম মতো না দিতে পারলে আমার বাড়িঘর সব দখল করে ফেলে। এখন আপনি একজন সাংবাদিক, মানে আপনাকে ভয় পায় মানুষ যে আপনি সাংবাদিক কি করতেছেন, যে আপনি আরেকজনের খবর প্রকাশ করে দিবেন, মানে আমি ভয় পাচ্ছি। কিন্তু ওই লোকটাই আবার একজন ফুটপাতের ব্যবসা করে, তাকে ভয় পাচ্ছে না। সে হয়তো তার পরিবার চালাইতেছে, এই জায়গা থেকে তাকে কি বলতেছে, এখান থেকে তাকে টাকা নিচ্ছে। এখানে আপনারা দেখেন যতগুলো দোকান আছে, প্রত্যেক দোকানদারা কিন্তু এমনি এমনি বসে নাই। টাকাটা দিচ্ছে কাকে? সরকারকে? তো জায়গা কার? গভর্নমেন্টের, সরকারের জায়গা এখানে। তাহলে সে টাকাটা দিচ্ছে কাকে? যে কেউ একজনকে দিচ্ছে, যাকে ভয় পাচ্ছে তাকে দিচ্ছে। এই ভয়ের রাজনীতি বাংলাদেশ থেকে যেতে হবে। 5ই আগস্টে আমার ছাত্র ভাইয়েরা, রিক্সাওয়ালা, শ্রমিক, পথ শিশু জীবন দিছে কার জন্য? জীবন দিছে যে আমি যাতে স্বাধীনভাবে চলতে পারি, আমার মনের কথাটা আমি বলতে পারি। আমাদের দেশে হচ্ছে আমার বাবা একটা রাজনীতি করে গেছে, একটা দল করে গেছে, এখন আমিও করতে হবে। এখন আমি যদি চাঁদাবাজ হই, আমি কিন্তু চাঁদাবাজকে সমর্থন করব। আমি যদি সন্ত্রাস হই, আমি সন্ত্রাসকে সমর্থন করব। এই বাংলাদেশে 20 কোটি লোক আছে, এখন 20 কোটি লোকের মধ্যে প্রায় 18 কোটি লোক মুসলমান। এখন 18 কোটি লোক মুসলমান, তো সে ধর্ম মানতেছে না। তার ধর্ম তো বলে নাই জোর করতে, তার ধর্ম বলে নাই মানুষ হত্যা করতে, তার ধর্ম বলে নাই পাথর দিয়ে মানুষ মারতে, তার ধর্ম বলে নাই সরকারি টাকা আমি ট্যাক্সকে আমি মেরে দিতে। ব্যাংক থেকে আমি টাকা নিচ্ছি, লোনটা দিচ্ছি না। এই টাকাটা কার? এই টাকাটা আপামর এই সাধারণ আপনার আমার। আপনার টাকা ব্যাংকে জমা আছে, আপনার টাকাটা আর শিল্পপতিরা দিচ্ছে। এখন শিল্পপতিকে 1000 কোটি টাকা লোন দিচ্ছে, তার টাকাটা দিচ্ছে না, ব্যাংক তাকে কেন ফোর্স করছে না? ব্যাংক তো তাকে ফোর্স করতেছে না। এখন এনে বলেন যত ব্যবসায়ীরা আছে, প্রত্যেক ব্যবসায়ী কি করতেছে? লোন পাচ্ছে না তার ব্যবসাটাকে বড় করতে। সে যদি এখন 10 লাখ টাকার জন্য আবেদন করে, ব্যাংক কি বলে? টাকা নাই। তাহলে একজন শিল্পপতিকে 1000 টাকা দেওয়ার ক্ষেত্রে ওই ব্যাংকওয়ালারা কিভাবে টাকা দিচ্ছে? তার কাছে তখন টাকা থাকে কিভাবে? আমরা এমন একটা রাজনীতি চাই, যেই আসুক, জামাত আসুক, বিএনপি আসুক বা আওয়ামী লীগ আসুক, যেই আসুক। আপনার আওয়ামী লীগ তো, আমি বলি যে আমি যদিও আওয়ামী লীগ না, আমি যদিও পছন্দ করি ইসলামিক দলগুলাকে, আমি চাই যেই সরকার আগামীতে আসুক, সে সবাইকে নিয়ে অন্তত সে কী করবে? চলবে। এই দেশ আমার, আমি কেন ভারতের কথায় চলবো? আধিপত্যবাদ আমি মানব না। কারণ এই যে ছাত্ররা জীবন দিছে, এইটা ভারতের একটা রাষ্ট্র, আমার দেশের কোনো বিষয় নিয়ে কথা বলে কেন? তার দেশের বিষয় নিয়ে তো আমি বাংলাদেশ কথা বলি না। আমি ক্রিকেট খেলবো কি খেলবো না, আমার নিরাপত্তা আছে কি আসে না, সেটা একান্তই আমার দেশের মানুষের চাহিদা। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আপনার বয়স কত? সামনে আসেন। বয়স 35।
আপনি 35 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কুমিল্লা 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, আমার যারে মন চায় তারে দেবো। জি, ভালো থাকবেন। ভাই কি আপনি এই এলাকার ভোটার? মুরাদনগরের? আপনি মুরাদনগরের? আমরা কুমিল্লা 3 নির্বাচনী এলাকায় কথা বলছি এবং এই এলাকার ভোটারদের আমরা মতামত নিচ্ছি যে আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে তা জানার চেষ্টা করছি। আমরা আর কজন ভাইয়ের সাথে একটু কথা বলবো, তারপর দেখব। ভাইয়া একটু কথা বলি, পারেন না? একটু জিজ্ঞাসা করি, আগামী নির্বাচনে আপনি কুমিল্লা 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? এই ব্যাপারে আমি কথা বলতে পারি না। আচ্ছা, ঠিক আছে, আসেন আপনি এখানে আসেন। আসসালামু আলাইকুম। আপনার বয়স কত? আমার বয়স চলে 60। জি, 60। 60। আপনি 60 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কুমিল্লা 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? জামাতকে। জামাতের প্রার্থী কে? দাড়িপাল্লা। প্রার্থী কে? দাড়িপাল্লা। দাড়িপাল্লার প্রার্থী কে? নাম কি? নাম হচ্ছে ইউসুফ সোহেল। জি। কুমিল্লা 3 আসন, মুরাদনগর এলাকা। এই এলাকার সাধারণ মানুষদের সাথে কথা বললাম। আমরা এই মুহূর্তে রয়েছি কোম্পানিগঞ্জ বাজারে। আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে তা দেখার জন্য আমরা 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। মুরাদনগর কোম্পানিগঞ্জ বাজার থেকে আনোয়ার বাবু।